নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে মূলোর বড়া অথবা মূলোর পকোড়া রেসিপি শেয়ার করব। এই শীতকালে গরম ভাতের সাথে ডাল দিয়ে অথবা স্ন্যাক্স হিসেবে এই মূলোর বড়া খেতে লাগে দুর্দান্ত। এই বড়া খেলে মনেই হবে না যে এগুলো মূলো দিয়ে বানানো। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি একটা মূলো নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবার মূলোগুলোকে আমি স্প্রিংয়ের মতো করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এই রকম। চলুন আপনাদের সাথে মূলোর বড়া কাটাটা শেয়ার করি। প্রথমেই আমি মাথাটা এইভাবে কেটে নিলাম। এইবার একটা মিডিয়াম সাইজের গোল পিস কেটে নিয়েছি। এইবার সরু সরু করে বটি দিয়ে মূলোর একটা পাশ আমি কেটে নিচ্ছি। একটা পাশ কাটা হয়ে গেছে। এবার উল্টো দিকে ওই কাটার ওপর দিয়েই আমি ঠিক বেঁকা বেঁকা করে আবারও কিছু কাট লাগিয়ে নিচ্ছি। দেখুন স্প্রিংয়ের মতো করে কাটা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত মূলোগুলোই কেটে নেব। দেখুন সমস্ত মূলোগুলো আমি এইভাবে স্প্রিংয়ের মতো করে কেটে নিয়েছি। এইবার কড়াইতে মূলোর পিসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, অল্প দিলাম হলুদ গুঁড়ো, অল্প নুন আর দেব অল্প চিনি। সমস্ত কিছু দিয়ে আমি 2 মিনিটের মতো মূলোগুলো ভাপিয়ে নেব। খুব বেশি নরম করব না, তাহলে ভাজার পর খেতে ভালো লাগবে না। দেখুন এপিট ওপিট করে আমি 2 মিনিট মূলোগুলো ভাপিয়ে নেব। মূলো ভাপানো হয়ে গেছে, এইবার তুলে নিচ্ছি। এইবার একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দিলাম 4 চামচ চালের গুঁড়ো, 1 চামচ বেসন দিয়ে দিলাম, আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। দিলাম 1/2 চামচ চাট মশলা, দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, 2 চামচ পোস্ত দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এইবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এইরকম হবে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। ওই গরম তেল এবার কিছুটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, তাহলে বড়া ভাজার পর খুব মুচমুচে তৈরি হবে। এইবার মূলোর পিসগুলো আমি ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার গরম প্যানের মধ্যে তেলের মধ্যে আমি 2 হাতে এইভাবে টেনে ফাঁক করে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে টান দিলেই স্প্রিংগুলো বড় হয়ে যাবে আর তেলের মধ্যে বেশ বড় বড় পিস দেখা যাবে। দেওয়ার সময় অবশ্যই হাত দিয়ে একটু টান দিয়ে বড় করে তারপরই তেলের মধ্যে দিয়ে দেবেন।
এইবার গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে মূলোর বড়াগুলো ফ্রাই করে নিতে হবে। খুব বেশি গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে ওপর থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একদমই লো ফ্লেমে চেপে চেপে মূলোর বড়াগুলো ফ্রাই করে নিতে হবে। আমি এখানে সাদা তেলে ফ্রাই করছি, আপনারা চাইলে সরষের তেলেও ভেজে নিতে পারেন। দেখুন, ঠিক এইভাবেই চেপে চেপে মূলোগুলো ফ্রাই করে নেব। এইভাবে উল্টে পাল্টে দুটো পিঠ ভালো করে আমি ফ্রাই করে নেব। দেখুন, মূলোর বড়া আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার মূলোর বড়া বাড়িতে ট্রাই করবেন, দেখবেন দুপুরে গরম ভাতের সাথে ডাল দিয়ে অথবা স্ন্যাক্স হিসেবে একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। ওপর থেকে একটু বিট লবণ আর চাট মশলা ছড়িয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। দেখুন, আপনাদেরকে একটু ভেঙে দেখাই ভেতরটা কতটা জুসি তৈরি হয়েছে। ধন্যবাদ।